শ্রোতাবৃন্দ, মজুমদার চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন সেই শুভকামনা করি। আজকের যে প্রতিবেদনটা নিয়ে এসেছি এটা একটু ব্যতিক্রম। বলতে লোকে কথায় বলে যে ধান থাকলে কিন্তু চিটা হয়। এখন কথার মানেটা এইটাই যে বিজেপি ভালো দল, এই বলে কি তার মধ্যে ময়লা আবর্জনা থাকবে না? নিশ্চয়ই থাকবে, আছে। তবে আমরা যদি সেইগুলোকে নির্ধারিত করতে পারি, চিহ্নিত করতে পারি যে এগুলো ভালো না, এগুলো ময়লা আবর্জনা, এগুলোকে ছাঁটাই করতে হবে, তাই না? সবাই কিন্তু বিজেপি করতে পারে না। বিজেপিটা করলে পরে একটা আলাদাভাবে একটা নিজের ভিতরে একটা অহংকার আসে। সেটা হয়েছে দেশকে ভালোবাসা, মানুষের পাশে থাকা। আরএসএস তারাই করতে পারে যারা সমাজ সেবা, মানুষের জন্য ভালো কিছু চিন্তাভাবনা রাখে বা করে। এটা সবাই পারে না। আসে, এসেই টিকিটের জন্য দৌড়াদৌড়ি। আরে টিকিট তো মানে মেইন ফ্যাক্টর কি টিকিটটা? এটা কোনো কথা? আমি নাম বলবো না, একজনে বলেছেন যে তার পতিদেব টিকিট পেয়েছেন, এখন বুড়োকালে বিয়ে করেছেন, এখন সে তার গিন্নি পায়নি ওখানে টিকিটটা, সেই নিয়ে এখন সে, আরে তাকে চিনতই বাকে। আজকে তার সঙ্গে বিয়ে হয়েছে ভালো একজন লিডার বিজেপির, তার বউকে তো চিনতই না কেউ। এখন কথা হয়েছে কি, আমার কথা এইটাই, মানে যে আমরা সবাই এইটা দেখবো না যে কে টিকিট পেলো কেউ পেলো না। আমরা তো দেশের জন্য কাজ করব, আমরা কর্মী। যারা মনে মনে ভাবে যে বলে এই দিয়ে আমাদের ঘর সংসার চলবে, এই দিয়ে খেতে হবে, লুটে পুটে খাবো, তাই না? যদি এরকম মন মানসিকতা থাকে তাহলে এই দল থেকে বেরিয়ে যাওয়া ভালো। এই দল সবাই করতে পারে না, ক্ষমতা নেই। এই তৃণমূলের মতো আসো 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 আসো, কিছু না কিছু দেবো দেবো দেবো, তাই না? এখানে বিজেপি যদি করে, আরএসএস করলে পারে, তাদের ঘর সংসারে মানে ঘরে চাল দুটো মানে থাকে না, এরকম অবস্থা। নিজে যা আছে তার থেকেও চলে যায়। তাহলে এই জিনিসটা তো সবাই করতে পারে না রে দাদা, তাই না? এখন আমাদের কথা হয়েছে যারা বিজেপি কর্মী আছে, কোনো রাগের এই সময় একদমই কোনো কিছু না, সবাই মিলে যাতে আমরা বিজেতা প্রাপ্ত হতে পারি সেইটাই আমাদের চিন্তাধারা থাকবে। সুতরাং যদি মনে করেন যে বলে বিজেপি থেকে কিছু লুটে পুটে খাবো, তাহলে কিন্তু এটা আমার মনে হয় না এই দল সেরকমভাবে অ্যাকসেপ্ট করবে বা এই থেকে কোনো এই ধরনের কোনো চান্স পাওয়া যাবে, আমার জানা নেই। এখন কথা কি যে আমরা কিভাবে কলকাতার সনাতনবাসী যারা আমরা বাংলাদেশ থেকে উদ্বাস্ত এসেছি তাদেরকে বাঁচাতে হবে। হিন্দু সনাতনীদের যে দুর্দশা সেগুলি আমাদের মাথায় রেখে ভোটটা দিয়ে কিভাবে আমাদের সনাতনকে বাঁচাতে হবে সেটাই আমাদের প্রচেষ্টা। আরে ধর্ম কেন করবো না রে ভাই? ধর্ম যদি আমরা ত্যাগ করতাম বাংলাদেশেই তো থাকতে পারতাম সুন্নত সান্নাত করে টোরে। হ্যাঁ,
ধর্মকে যদি ত্যাগ করতাম তাহলে ওইখানে একটু টুপি পড়তাম, একটু সুজুদ করাতাম, ব্যাস আল্লাহু বলে ব্যাস আপনার বাস বললে তো কি, ওখান থেকে জায়গা জমি ভালো মন্দ হয়তো আমার নেই, সবাই তো ছেড়ে চলে এসেছে যাদের ছিল, তার ধর্মটাকে প্রাধান্যতা দেব না কেন? ধর্মের জন্যই কিন্তু আমরা এই দেশে এসেছি, এটা মাথায় রাখতে হবে। যেহেতু আমরা যদি উচ্ছৃঙ্খল ধর্ম মানে তাদের সংস্পর্শে যদি আমরা আসি, হয়তো দেখা যাবে আমাদের মন পরিবর্তন হতে পারে, তাই না? অনেক হিন্দু তাই মুসলমান হয়ে গেছেন, কি বলবো। যাই হোক, এখন কথার মানেটা এই, বুঝে শুনে দাদা ভাইয়েরা, কলকাতাবাসী যারা রয়েছেন, পশ্চিম বাংলায় যারা রয়েছেন, কিভাবে আমরা জিততে পারি, কিভাবে আমাদের সনাতনটা বাঁচতে পারে, সেই প্রচেষ্টা থাকবে আমাদের। এখন এইটা মাথায় রাখবেন যে আমাদের এমএলএর দরকার নেই, এমপির দরকার নেই, কোনো পদের দরকার নেই, সবাই আমরা কর্মিক, এখানে একটা পরিবার। কিভাবে আমরা সাকসেসফুল পেতে পারি, এইটা মাথায় রেখে কাজ করব। জয় শ্রীরাম, বন্দে মাতরম।